সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের আলোচিত ইস্যু শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডার এবং তৃতীয় লিঙ্গের মানুষ। এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিড়বেন। 2023 সালে বাংলাদেশের পাঠ্যপুস্তক বইয়ে একটা বিশাল একটা সংস্কার আনা হয়। সেখানে একটা জনপ্রিয় এবং বিতর্কিত একটা গল্প ঢোকানো হয় সপ্তম শ্রেণীর বইয়ে, যে একজন ব্যক্তি যিনি শরীফ থেকে শরীফা হয়ে গিয়েছিলেন। তো এই গল্প বা এই বিষয়টা আমরা সবাই জানি। তো একটা সময় একজন ব্যক্তি আজ থেকে 20 বছর আগে যদি বাংলাদেশে কেউ চিন্তা করতো আমি ছেলে, আমি নিজেকে মেয়ে অনুভব করি, তাহলে এটা এক প্রকার হাস্যরস্য মনে হতো। কিন্তু আজকের এই যুগে সেটা হাস্যরস্য মনে হয় না, সেটা বাস্তবিকভাবে পুরো পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় মানুষ ছেলে থেকে মেয়ে কিংবা মেয়ে থেকে ছেলে হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই ঘটনাটা কেন ঘটছে, কিভাবে এটা শুরু হয়েছে। তো এই বিষয়টা যদি জানতে চান, যেটা এক কথায় বলা হয় ট্রান্সজেন্ডার, মানে ট্রান্সজেন্ডার বাদ, যিনি একজন আমি ছেলে, আমি নিজেকে মেয়ে অনুভব করব এবং আমি নিজে মেয়ে এবং নিজেকে ছেলে অনুভব করবো। শুধু অনুভবই করব না, নিজেকে ছেলে থেকে মেয়ে রূপান্তর করে ফেলবো, কিংবা মেয়ে হয়ে নিজেকে ছেলে রূপান্তর করে ফেলবো, বাহ্যিকভাবে, শারীরিকভাবে এবং নিজের পরিচয়গত দিক থেকে। এই বিষয়টা যদি আপনি পূর্ণাঙ্গভাবে জানতে চান, আপনাকে পড়তে হবে অবক্ষয় খাল, অধিকারের মূর্খে বিকৃতির আন্দোলন। এটা লেখক বাংলাদেশি আসিফ আদনান। তিনি বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন এবং তিনি একজন ইসলামিক কোনো একটা সাবজেক্টে পিএইচডি করছেন। এবং এই বইটা আজ থেকে 1.5-2 বছর আগে বের হয়েছেন। খুবই জনপ্রিয় একটা বই এবং এই বইটা আমি রিসেন্টলি একটা পাঠাগার থেকে নিয়েছি এবং বেশ কয়েকদিন যাবৎ পরে আমি এটা অনেক কিছু জানতে পেরেছি। তো আমরা প্রায় আলোচনা করে থাকি যে ট্রান্সজেন্ডার বাদ নিয়ে, বেশ এটা জনপ্রিয় একটা শব্দ বর্তমান পৃথিবীতে। ধরেন আপনি একজন ছেলে, আপনি নিজেকে মেয়ে পরিচয় দিতে চান, আপনি নিজে অনুভব করেন আপনি একজন মেয়ে, এবং সেটা অনুভব করায় না আপনি চাইলে নিজেকে মেয়ে রূপান্তর করতে পারবেন। আপনি চাইলে আপনার পরিচয় নিজেকে মেয়ে করতে পারবেন। মারুফ থেকে মারুফা, শরীফ থেকে শরীফা ঘটনাটা যেভাবে হয়েছে, এটা কিভাবে বা কখন থেকে হয়েছে? আজ থেকে 200-300 বছর আগে 1800 শতক সালে জার্মানির একটা অঙ্গরাজ্যে উলরিক্সর নামে একটা মেয়ে, যিনি ছোটোবেলায় তিনি একটা অসামাজিকের আচরণের সম্মুখীন হন এবং সেখান থেকে মূলত এই সিস্টেমটার আবির্ভাব হয়। তিনি নিজেকে মনে করতেন তৎকালীন সময়ে, আমি একজন মেয়ে, আমি চাইলে ছেলেদের মতন আচরণ করতে পারবো, চাইলে ছেলে রূপান্তর হতে পারবো। কিন্তু তৎকালীন সময়ে এই বিষয়টা সবার কাছে জানা ছিল না। মানুষ এটাকে এক প্রকার বিতর্ক সৃষ্টি করেছে, এটার প্রতিবাদ করেছে অনেক পরিমাণে, কারণ তখন এটার কোনো অনুসারে হচ্ছিল না। তিনি এটা নিয়ে অনেক আলোচনা, অনেক গবেষণা করেছেন। তিনি মারা যাওয়ার পরে এটা আস্তে আস্তে ইউরোপে ছড়িয়ে যায় এবং ইউরোপ থেকে একটা অংশ আমেরিকায় চলে যায়। যখন এই আমেরিকায় চলে যায় তখন এটা শক্তভাবে এটা তৈরি করা হয় এবং সেটা এক পর্যায়ে নিয়ে যাওয়া হয় একটা জঘন্যতম পরিস্থিতিতে। আচ্ছা, আমরা আমেরিকা বা ইউরোপের যে সকল সিস্টেমটা দেখি, আমরা শুধু আমেরিকা ইউরোপের যে ট্রান্সজেন্ডার বাদ বা নারী থেকে ছেলে, ছেলে থেকে নারী হয়ে যাওয়া, বা এটা উভয়ভাবে করা হয়, উভয়কামী, সমকামী ইত্যাদি শব্দের মাধ্যমে এগুলাকে আজকে ব্যাখ্যা করা হয়। শুধু ইউরোপ আমেরিকার মধ্যে এটা সীমাবদ্ধ না, এটা আফ্রিকা থেকে শুরু করে আমেরিকার এবং আমাদের এশিয়ায় ঢুকে পড়েছে। আপনারা জানলে অবাক হবেন, জাতিসংঘের মতন দেশ বা সংস্থাগুলো আজকে মুসলিম দেশ বা ওই সকল দেশকে চাপ দিচ্ছে ট্রান্সজেন্ডার বাদকে স্বীকৃতি দিতে, যাতে করে একটা দেশের নাগরিক সে চাইলে নিজেকে ছেলে থেকে মেয়ে অথবা মেয়ে থেকে ছেলে রূপান্তর করতে পারবে এবং এটা যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়। এবং বাংলাদেশে এটা সর্বপ্রথম আসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। ব্র্যাকে প্রায় $2 বিলিয়ন মতো দেওয়া হয়, বা এর আশেপাশে কিছু একটা অঙ্ক, হিউজ পরিমাণ অর্থ দেওয়া হয়ে থাকে। এবং এটা প্রমাণিত হয়েছে 2023 সালে আমাদের শিক্ষা ব্যবস্থা যে শরীফ থেকে শরীফার গল্প এবং সহ আরও কিছু বিষয় অ্যাড করেছে, যেটা ট্রান্সজেন্ডারবাদের সাথে সম্পর্কিত, যেটা ধর্মীয় বিরুদ্ধ, মানুষকে একেবারে অজাচার এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এটা যে পাঠ্যক্রম, এর পেছনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা কমিটি, যে কমিটির একটা বড় একটা অংশ সেই পশ্চিমারা এবং সেই ইউরোপের একটা সংঘ, যারা এর পেছনে কাজ করে যাচ্ছে। এবং এটা যখন তারা প্রতিষ্ঠা করেছে তুপের মুখে, 2024 সালে যখন সংস্কার আসে, সেই সংস্কার এটা পরিবর্তন করা হয়, কিন্তু এই ট্রান্সজেন্ডার বাদকে পরিবর্তন করে অন্য নাম দেওয়া হয়, কিন্তু গল্প, সিস্টেম সব কিছু একই রয়ে গিয়েছে।
এটা নিয়ে পৃথিবীতে অনেক বিশ্লেষণ হয়েছে, অনেক বিতর্ক হয়েছে। নানা বিশ্লেষণ বিতর্কের মাধ্যমে যখন আমেরিকার মতন দেশে এটা স্বীকৃতি পেয়ে গেল, তখন আমেরিকার শক্তিকে কাজে লাগিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যখন এটা স্বীকৃতি পেল, সেটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে পুরো বিশ্বকে তারা নিয়ে যাচ্ছে। এখন যদি আমি আসি এটা ধর্মীয় প্রেক্ষাপটে, এখন যে সংস্থাটা মূলত কাজ করছে এটার পেছনে, সেটা হলো অ্যাকচুয়ালি এলজিবিটি। এখন এটা নিয়ে পুরো বিশ্বকে কাজ করে, প্রায় হাজার হাজার কোটি টাকা তারা ছড়াচ্ছে। এবং আমরা একটা মহামারীর কথা জানতাম, সেটা হলো এইডস নামক একটা রোগ, যেটা সবচাইতে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এবং এইডস নামক রোগের পেছন বা সৃষ্টি হওয়ার পেছনে এই ট্রান্সজেন্ডারবাদের বড় একটা ভূমিকা রয়েছে। এবং এটা বিজ্ঞানভাবে এবং বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করে দেখা গিয়েছে এই যে এইডস নামক যে রোগটা হয়েছে সেটা ট্রান্সজেন্ডার বাদের মাধ্যমে এবং এই নোংরা প্রক্রিয়ার মাধ্যমেই মূলত এই রোগটা তৈরি হয়েছে। এখানে ভিডিওতে অনেক কিছুই রয়েছে যেগুলো আসলে প্রকাশ করলে হয়তো ভিডিওর আপনার কপিরাইট ইস্যু আসতে পারে, বাট সেগুলো যতটা সম্ভব কথাবার্তা সেগুলো গুছিয়ে বা সংযোজন করে বলছি। আপনাদের অবশ্যই বইটা পড়তে হবে যদি আপনি বিস্তারিত জানতে চান। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমি আপনাকে যদি সেই সিস্টেমে যদি কথা বলি যে কিভাবে এখানে আসলো, ইসলাম ধর্মে যে ট্রান্সজেন্ডারবাদ পুরোপুরি হারাম, এবং এখানে আরও করে সমকামী উভয়কামী যে বিষয়গুলো একেবারে হারামের চেয়েও হারাম যেটা বলা হয়, মানে এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। ইসলামে যেটা আইন রয়েছে, কেউ যদি এই সকল কাজে অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই ওই অঞ্চল থেকে, ওই স্থান থেকে তাকে তাড়িয়ে দিতে হবে, অর্থাৎ তার থেকে মেরে ফেলতে হবে, অর্থাৎ নির্বাসিত করে দিতে হবে। কারণ তারা যদি এগুলো কোনোভাবে ছড়ায়, রাষ্ট্রীয় আইনে তাকে নির্বাসিত কিংবা তাকে হত্যা করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে, এটা ইসলাম বলে। এবং এটা এলজিবিটি কিংবা ট্রান্সবাদী যে বিষয়বস্তুটা ওয়ার্ল্ডে তারা কীভাবে সরাচ্ছে, কেন সরাচ্ছে, কীভাবে সরাচ্ছে, আমরা জানি এখন পুরো শক্তি এখন ইউরোপ আমেরিকা চাচ্ছে পুরো পৃথিবী তাদের আয়ত্ত আনার জন্য। তো আমেরিকার পাওয়ার নিয়ে তারা এই কাজগুলো করছে। প্রশ্ন তারা কেন করছেন? যদি আপনি পুরোপুরি ইসলামকে ফলো করেন, ইসলামের পূর্ণাঙ্গ কাজ করেন, তাহলে যেই দেশই করবে ইসলামকে রুলস নিয়মকানুন পালন করবে, সে দেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, নৈতিকভাবে সব দিক থেকে সুপার পাওয়ার থাকবে, যেটা বাস্তব কথা। এখন আপনি যদি ইসলামের কাজগুলো সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে করেন, তাহলে আমেরিকার দালাগি কিংবা আমেরিকা যে মুরল তাকে বলা হয় পুরো বিশ্বে, তাদের এই কার্যক্রমগুলো থাকবে না। এবং তারা তো ধ্বংস হয়ে যাচ্ছেই, তারা চাচ্ছে অন্যান্য দেশকে ধ্বংস করে দিতে। এবং সকল দেশ জানি তাদের পায়ের তলে থাকে, এবং তারা জানি যে প্রভাবটা আজ বিশ্বের দিকে তারা কাঁপাচ্ছে, ব্যবহার করছে, প্রভাবিত করছে। এই প্রভাবটা জানি সবসময় তারা রুল পালন করতে পারে, রুল ওভার করতে পারে পুরো বিশ্বের কাছে। কিন্তু গত শতকের ক্ষেত্রে, গত 3-4 শতকের মধ্যে আমরা দেখছি চীন মাথাচাড়া দিয়ে উঠেছে, কোরিয়া মাথাচাড়া দিয়ে উঠেছে, রাশিয়া মাথাচাড়া দিয়ে উঠেছে, এরকম কিছু দেশ। এবং ভারত আমেরিকাকে এখন পাত্তা দিচ্ছে না অনেক ক্ষেত্রে, কারণ আমেরিকার পর্যক্রম থেকে তারা বের হয়ে আসছে। আমেরিকা বিভিন্নভাবে পুরো বিশ্বকে প্রভাবিত করার চেষ্টা করছে। বর্তমান সময়ে ট্রান্সজেন্ডারবাদ একটা অন্যতম, এবং এটা এতটাই সিকোয়েন্স ধারাবাহিকতার মাধ্যমে ঢুকে গিয়েছে প্রতিটা দেশের ক্ষেত্রে, সেটা আসলে বের করা বা ধ্বংস করা অনেকটাই কঠিন হয়ে গেছে। আমরা বিভিন্ন সময় দেখি আমেরিকা শুল্ক আরোপ করে কিংবা বিভিন্ন যে ভিসা নীতি দেয় বা বিভিন্ন কার্যক্রম দেয়। এই কার্যক্রমে দেওয়ার পেছনে ট্রান্সজেন্ডারবাদ তারা যখন যে প্রস্তাব দেয় এক এক দেশের যদি না মানে, তারা এই সকল কার্যক্রমগুলো তারা আরোপ করে। তা বিভিন্ন দেশে আমরা জানি আফ্রিকাতে অনেক সহায়তা দেয়, তারা সহায়তা বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ তারা তাদের কাজকে, সেটা ভুল কিংবা খারাপ যাই হোক না কেন, তাদের কাজকে মানতে হবে, তাদের কাজকে মেনে নিতে হবে। এবং তা যদি না মানেন, আপনার উপর বিভিন্ন চাপ শুরু করে দিবে তারা। এবং বইয়ের দিন শেষে যেটা বলছে আসলে আসিফ আদনান, তিনি স্যারা যেটা বলছেন যে আমরা যদি এর সাথে বেঁচে আসতে চাই, আমাদেরকে এটার গোড়াপত্তন জানতে হবে। কারণ পৃথিবীতে আমরা মিশরীয় সভ্যতা থেকে শুরু করে বাইজেন্টাইন, বেবিলিয়ন আর রোম সভ্যতা, সব সভ্যতা একটা সময় অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু দিন শেষে তারা ধ্বংস হয়ে গেছে। তারা ধ্বংস হতে হয়েছে তাদের অপকর্মের কারণে। এবং তারা কেন ধ্বংস হয়েছেন সেটা একটা ব্যাখ্যা দিয়েছেন। যখন চারিদিকে অনাচার, বেবিচার, এক প্রকার নৃশংসতা, কোনো নৈতিকতা বলতে কোনো কিছু নেই, কেউ কোনো নিয়মকানুন মানে না, সবাই খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, তখন সৃষ্টিকর্তার পক্ষ থেকে এগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এটাও পৃথিবীতে এক প্রকার ধ্বংসের একটা প্রক্রিয়া। তো আমেরিকা, ইউরোপ ধ্বংস হয়ে যাবে কথা হয়ে নেই, কিন্তু এর অর্থে না যে তারা ধ্বংস হবে না। তারা যে পর্যায়ে রয়ে গেছে, আজ আমেরিকায়
বইতে বলা হয়েছে আমেরিকায় বিভিন্ন ক্ষেত্রে যারা সঞ্চার বৃদ্ধি পাচ্ছে তার পিতাকে কেউ জানে না, কারণ আমেরিকার ডিভোর্সের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তাদের পরিবারের ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে এবং ইভেন যে কোভিড-19 সবচেয়ে বেশি মারা গেছে আমেরিকাতে, এবং এটার কারণ পেছনে তাদের মধ্যে পরিবারের যে সহনশীলতার সম্পর্ক সেটা আজকে এই আমেরিকার মধ্যে বিরাজ করছে না। আমেরিকা পুরোপুরি ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং পুরো পৃথিবী সেটাই তারা ফলো করছে। আমরা যদি এখান থেকে বের হতে না পারি তাহলে আমাদেরও সেই বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য মিশরীয় সাম্রাজ্যের মধ্যে অবস্থান এবং খুবই ভয়ানক অবস্থা হবে, যেটা থেকে যদি আমরা ধ্বংসের দিকে পড়ে যাই তখন আর ফিরে আসা সম্ভব হবে না। তো বইটা রেকমেন্ডেড হলো পড়ার জন্য। যদি আপনি ট্রান্সজেন্ডার বাতের ইতিহাস, শরীফ থেকে শরীফার ইতিহাস, কীভাবে আজ বাংলাদেশের মতন দেশগুলোতে এগুলো চাপা দিচ্ছে এবং মানুষ ছেলে থেকে মেয়ে রূপান্তর হচ্ছে, মেয়ে থেকে ছেলে রূপান্তর হচ্ছে শারীরিকভাবে অপারেশন করার মাধ্যমে, কীভাবে এটা শুরু হলো, কোথা থেকে শুরু হলো, এটা থেকে বাঁচার উপায় কী, বিশ্ব কী চায়, কেন চায় এটা, যার জন্য আপনাকে অবক্ষয় খাল বইটা অবশ্যই পড়তে হবে।